সদ্গুরু কৃপায় শুদ্ধ তত্ত্বজ্ঞানোদয়, শাস্ত্রের যথার্থ ক্রমে অনুভব হয়। অন্তর্লক্ষ্য বহির্দৃষ্টি বাসনারহিত, সাধয়ে অসাধ্য যত জীবজ্ঞানাদিত। পরম শ্রদ্ধেয় গুরুদেব পরিব্রাজক শ্রী শ্রী যোগপ্রকাশ আরণ্য মহারাজের শ্রীচরণে আমাদের শত কোটি প্রণাম। 15ই বৈশাখ 29শে এপ্রিল ওনার জন্মতিথিতে ওনার জীবনী পাঠের অন্তিম পর্বে জানাবো আমাদের উদ্দেশ্যে ওনার রেখে যাওয়া বেশ কিছু জরুরি কথা, তার সাথে ওনার ও ওনার শিষ্যদের মুখনিসৃত কিছু অলৌকিক কাহিনী। প্রথমেই কৃতজ্ঞতা স্বীকার করি শ্রী অরবিন্দ মিত্র ও শ্রীমতী বীণা মিত্রকে ওনাদের করুণাধারা এবং পরশপাথর পুস্তকটির জন্য। আজ গুরুদেব সশরীরে আমাদের মাঝে উপস্থিত না থাকলেও রয়ে গেছে ওনার অমৃত বাণী, ওনার উপদেশ, ওনার আশীর্বাদ। এবার বলি ওনার কিছু অলৌকিক কাহিনীর কথা। আত্মা অবিনশ্বর। একবার উনি হরিদ্বারে এক সাধু বাবার আশ্রমে আছেন। রোজ সকালে গঙ্গা স্নান সেরে ফিরে দেখতে পেতেন ওনাদের দুজনের বিছানায় সুন্দরভাবে গোছানো, ঘর পরিষ্কার এবং বিছানাতে পায়ের কাছে ফুল রাখা, অথচ যাবার সময় দরজা ভালো মতো বন্ধ থাকত, বাইরে থেকে কারো প্রবেশও অসম্ভব। জানা যায় সাধনা এবং কবিতা নামে দুই বোন ছিল। দুই বোনেরই দীক্ষা নেবার কথা। শারীরিক অসুস্থতার জন্য সাধনার দীক্ষা নেওয়া হলো না, কবিতার দীক্ষা হলো। বেশ কিছুদিন পর সাধনা এসে হাজির দীক্ষা নেবার জন্য। সাধনারও দীক্ষা হলো, কিন্তু তাকে দুপুরে খেয়ে যেতে বললে ও তাড়াতাড়ি না বলে চলে গেল। সাধনার ব্যবহারে দুঃখ পেয়ে ওর বাবা লিখে জানালেন ঠিক যেদিন সাধনা দীক্ষা নিয়েছে সেদিন ঠিক ওই সময়ই সাধনা আসলে মারা যায়। তারপর থেকে সাধনার আত্মা এসে গুরু সেবা করে চলেছে। এবার বলি অমৃত ভট্টাচার্যের মুখে শোনা গুরুদেবের সাথে ওনার এক অলৌকিক ঘটনার কথা। একবার অমৃতবাবু ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘদিনের চিকিৎসায় আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, অ্যালোপ্যাথ কোনো ওষুধেই কাজ হচ্ছিল না। মন ও শরীরও বেশ ভেঙে পড়েছিল। এমতো অবস্থায় একদিন হঠাৎ গুরুদেব ওনাকে ফোন করে আসতে বললে উনি ওনার অসুস্থতার কথা জানিয়ে গুরুদেবকে দর্শন করবার ইচ্ছে জ্ঞাপন করেন এবং ওনার বাড়িতে আসবার অনুরোধও করেন। মনে প্রবল ইচ্ছে যদি গুরুদর্শনে ওনার কিছু অবস্থার পরিবর্তন হয়, কিন্তু গুরুদেব জানালেন ওনার পক্ষে সেদিন আসা সম্ভব নয়। অসুস্থ দুর্বল শরীরে রাতে ঘুমিয়ে পড়লেন। হঠাৎ রাত 2-2:30 নাগাদ উনি টের পেলেন বাড়ির বাইরে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে। গাড়ি থেকে গুরুদেব স্বয়ং ওনার সদর দরজা দিয়ে ওনার ঘরে এলেন। ওনার মাথার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন, তারপর চলে গেলেন। হঠাৎ প্রচণ্ড ঘামে ওনার ঘুম ভেঙে গেল, আর দেখলেন জ্বরও যেন অনেকটা কম। শরীরে সেই সব অসুবিধেগুলো কেমন যেন বিলীন হয়ে যেতে লাগলো। সকালে উঠে নিজেকে অনেক সুস্থ বোধ করলেন। যে মানুষ দীর্ঘদিন উঠতে বাইরে যেতে পারছিলেন না, উনি 2 দিনের মধ্যেই এতটা সুস্থ বোধ করছিলেন যে নিজে ড্রাইভ করে গুরুদেবের কাছে ছুটলেন। ওখানে গিয়ে গুরুদেবকে বললেন। গুরুদেব তাতে বললেন, কই না তো, অত রাতে আমি যাব কি করে? তবে কথার পেছনে মুখে লেগেছিল একটি চাপা হাসি। এবার বলি আরেকটি ঘটনা, যার নাম দিয়েছি দান পরম ধর্ম। গুরুদেব তখন পদব্রজে ভারত ভ্রমণ করছেন। ওনার চলার পথে অনেক সময়ই ওনারা নিজেদের পথের ধারে মালসায় সেদ্ধ করে অন্ন গ্রহণ করতেন। এমনই একটি দিনে উনি পথের ধারে মালসায় ভাত বসাতে যাবেন, দেখতে পেলেন ওনার ঝুলিতে অন্নের একটি দানাও নেই।
আর এই ঘটনাটি রাস্তার পাশে ছোট্ট ভাঙা ঝুপড়ির থেকে এক অত্যন্ত দারিদ্রা ছিন্ন বস্ত্রা মহিলা লক্ষ্য করে। তাদের স্বল্প অন্নের থেকে চাল এনে ওনাকে দিলেন। গুরুদেব অত্যন্ত আনন্দ সহকারে গ্রহণ করে প্রাণ ভরে আশীর্বাদ করেছিলেন। তারপর বেশ কিছু বছর অতিবাহিত হলে গুরুদেব আবার সেই জায়গার পাশ দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ ওই মহিলা ওনাকে দেখতে পেয়ে পুরো পরিবার সহ ওনার পায়ে লুটিয়ে পড়লেন। সাদর অভ্যর্থনা করে ওনাকে ওদের দালানে নিয়ে গেলেন। জানা গেল সেই দিনের পর থেকে ওদের অবস্থা ফিরে যায়, আর গুরুদেব যেখানে বসে ভাত রান্না করেছিলেন আজ ওখানেই ওদের বিরাট ভাত খাবার হোটেল। গুরুদেবের আশীর্বাদে ওনারা পরিপূর্ণ। আমাদের গুরুদেবের কথা বলতে গিয়ে বলি, উনি বাবা লোকনাথের খুব ভক্ত ছিলেন। ওনার ঘরেই দেখেছিলাম বাবা লোকনাথের প্রথম দাঁড়িয়ে থাকা ফটো। তার পাশেই থাকতো একটি হেতাল লাঠি, যার জন্য সাপ আসতে পারত না। আশ্রমের চারিপাশে লাগানো ছিল এমন একটি গাছ, যার ফলে কোনো চোর প্রবেশ করতে ভয় পেত। কত গুণ সম্পন্ন বৃক্ষ ওনার আশ্রমে লাগানো ছিল। আমার জীবনের একটি অভিজ্ঞতার কথা বলি। আমি তখন অনার্স গ্র্যাজুয়েশনের ফাইনাল ইয়ার। প্রচণ্ড শরীর খারাপের মধ্যে পরীক্ষা দিতে গেছি। গিয়ে দেখি আমার সামনের বেঞ্চে বসা আমার প্রিয় বান্ধবীটিও শরীর অসুস্থতার পরীক্ষা দিতে পারল না। মন শরীর দুটোই খুব খারাপ। প্রশ্নপত্র হাতে এলে মনে হলো এ আমার কিছুই পড়া নেই। সাথে মাথা তুলতে পারছি না, সবাই লিখতে শুরু করে দিয়েছে। আমি পেপারের ওপর মাথা গুঁজে শুধু গুরু স্মরণ করে চলেছি। এমন সময় হঠাৎ প্রচণ্ড ৩০০ জর্দার গন্ধ নাকে এলো, যা গুরুদেব পানের সাথে খেতেন। আমি চমকে উঠে দেখি দুজন প্রফেসর কেউই পান খাচ্ছেন না। দোতলায় জানালার ধার, সেখান থেকেও কোনো গন্ধ আসবার নয়। বুঝতে অসুবিধে হলো না। উপলব্ধি করলুম গুরু আমার সাথে আছেন, আর ভয় নেই। প্রশ্নপত্র খুলে দেখি এ তো সব আমার জানা। খুব ভালো মতোই পরীক্ষা সমাপন করলাম। উনি বলতেন, আমাকে মনে প্রাণে স্মরণ করলে আমি তোমাদের কাছে পৌঁছে যাব, আমার জর্দার গন্ধ উপলব্ধি করবে। গুরুদেবের কৃপায় ওনার দেওয়া মন্ত্রে অনেকের উপকার হয়েছে। অনেক মায়ের কোলে সন্তান এসেছেন। ওনারই এক শিষ্যার মুখ থেকে শোনা, উনি সন্তান সম্ভবা হতে পারছিলেন না, বহুদিন বহু চিকিৎসায়। পরে গুরুদেব একটি মন্ত্র দিয়ে বলেছিলেন অত্যন্ত নিষ্ঠার সাথে পাঠ করে চলতে। কিন্তু মানুষের মন ও পারিপার্শ্বিক চাপে ওই ভদ্রমহিলা আরও অনেক উপায় করে চলেছিলেন। একবার গুরুদেবের সান্নিধ্যে এসে বসলে গুরুদেব হঠাৎ ওনার ওপর ক্ষুব্ধ হয়ে বললেন, মন এক করো, নিষ্ঠা আনো। ভদ্রমহিলার বুঝতে অসুবিধে হয়নি। ওনার চোখ দিয়ে অনবরত জল পড়তে থাকে, আর তারপর সমস্ত উপায় ছেড়ে গুরুর সেই মন্ত্র নিষ্ঠা ভরে পাঠ করতে শুরু করলেন। কিছুদিনের মধ্যেই সন্তান সম্ভবা হন ও পরে কোল আলো করে পুত্র সন্তানের জন্ম দেন। উনি ছিলেন পরম যোগী। আমরা কখনোই বুঝতে পারিনি, কারণ উনি এত সাধারণভাবে আমাদের সকলের সাথে মিশে থাকতেন। একবার ওনার এক শিষ্যের গৃহে উনি রয়েছেন। গৃহের মা সকালে খাবার তৈরি করে অপেক্ষা করছিলেন দীর্ঘক্ষণ। গুরুদেব ঘরের থেকে বেরিয়ে আসছেন না দেখে উনি নিজেই ওনার ঘরে ঢুকতে গিয়ে দেখেন গুরুদেবের আসন মাটিতে, আর উনি আসন থেকে অনেকটা উপরে হাওয়ায় বসে জগে আছেন। ওই মা তৎক্ষণাৎ বেরিয়ে আসেন, তবে ওনাকে বলবার সাহস করে উঠতে পারেননি। আসলে পরম যোগীদের যোগের সময় কারও যেতে নেই। গুরুদেবের শিষ্য নন, কিন্তু ওনাকে মানতেন এমন প্রচুর মানুষ ছিলেন। তার মধ্যে একজনের কথা বলি, দিলীপ পাল। উনি একবার বিয়ে বাড়িতে আসেন, আর সেদিন ছিল ওনার একাদশী, তাই বিয়ে বাড়িতে ওনার খাবার ছিল না। হঠাৎ বীরপাড়ার ডক্টর উত্তম পাল
ওনাকে নিয়ে বললেন, চলুন, আমার বাড়ির সামনে এক সাধু বাবা আছেন, তার সাথে আপনাকে দেখা করাই। বাড়ির গেটের সামনে যেতেই উনি দেখতে পেলেন আমাদের গুরুদেবকে। আর ওনাকে দেখা মাত্র গুরুদেব কিছু না জেনেই ওনাকে বললেন, আজ তো আপনার একাদশী, অন্যত্র সেবা নেই, আমার এখানে সেবা করে যাবেন। মানুষের মন পড়ে ফেলতে পারতেন, এমনই মহান যোগী ছিলেন উনি। উনি সশরীরে আমাদের মাঝে উপস্থিত না থাকলেও উনি সর্বদা আমাদের মাঝেই আছেন। তার একটি উপলব্ধি হয়েছিল, আমার বাবার মৃত্যুর দিন সকালে আমার মা স্বপ্ন নয়, যেন চাক্ষুষ দেখছেন আমাদের বাড়ির দরজায় গুরুদেব দাঁড়িয়ে আছেন। বাবাকেও দেখালে বাবাও সেদিকে তাকিয়ে প্রণাম করলেন। আর সেই দিনই বিকেলে বাবা ইহলোক ত্যাগ করলেন। গুরু হয়তো সাথে নিতে বা দেখা করতে এসেছিলেন। উনি বলতেন, দুর্গাবাবু আমার আগের জন্মের কেউ ছিলেন। এমতো অনেক অনেক ঘটনা যা হয়তো আপনাদের ওনার শিষ্যদের মণিকোঠায় রয়েছে, যা আমার জানা নেই। তবে বলতে পারি উনি ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। এমন দেখেছি অনেককে অমান্য বা কটু কথা বলার পর অনেক বড় বিপদের সম্মুখীন হতে হয়েছে তাদের। উনি দীক্ষা ও দীক্ষাগুরু সম্বন্ধে বলেছিলেন, দীক্ষা আর দীক্ষাগুরু এমন দুটি শক্তিশালী এবং প্রভাবশালী বিশেষ, সেই হল ঈশ্বর ও আত্মার মহামিলনের সূত্রধর। প্রয়োজন জীবনে যত শীঘ্র সম্ভব একজন সঠিক গুরুর সন্ধান এবং গুরু মন্ত্র গ্রহণ, তাহলেই হবে দীক্ষা এবং দীক্ষিতের মাঝে এক সেতুর বন্ধন। নিজের মনের গুরু হবেন জীবন পথের পিতা, পরম বন্ধু, সখা, পরম পথ প্রদর্শক। ওম তৎসৎ। পূজা ও প্রার্থনা এই নিয়ে উনি বলতে চেয়েছিলেন, শুদ্ধ কর্ম, নিজের জীবিকার প্রতি শ্রদ্ধা, সম্মান, বিশ্বাস রেখে ইষ্ট নাম, গুরুমন্ত্র, নাম কীর্তন, পূজা, প্রার্থনার মধ্যে দিয়ে শান্তির প্রতিষ্ঠা। ঈশ্বর আমাদের সব কিছু দিয়েছেন, কিন্তু শান্তির চাবিকাঠিটি তার নিজের কাছে রেখেছেন। সেই চাবিকাঠিটি আনতে হলে তার কাছেই যেতে হবে। পুজো হলো একটা নিয়মের মধ্যে দিয়ে তার আরাধনা। পূজার প্রথম শর্তই হলো ইষ্ট নাম। শুষ্ক তিক্ত উপবাস শরীর আত্মাকে কষ্ট দিয়ে নয়, পুজো হবে সুন্দর শোভন সরল মানসিকতার মধ্যে দিয়ে। যেমন তুলসীতলায় সকালে জল ও সন্ধে ধূপদীপ জ্বালানো হয়, শুধু নারায়ণের নামের জন্য নয়, গৃহের স্বাস্থ্য ও শান্তির জন্য। উনি বলতেন, বাড়িতে অনেক সময় পারিবারিক সমস্যা, অযাচিত ঝামেলা, অসুখ বিসুখ, অশান্তির মতো অবস্থা দেখা দিলে বিষ্ণু ষোড়শনাম স্তোত্রটা জপ করলে খুব ভালো। শরীর হলো মন্দির, মনে টেনশন বা দুশ্চিন্তা নিরাশাকে কখনোই প্রশ্রয় না দিয়ে সর্বদা এক আশাকে জাগিয়ে রাখতে হবে। ওনার কথায় ছিল, গীতাকে পারলে সাথী করো, রোজ একটি করে শ্লোক পড়ো, দেখবে তোমার জীবনে সে পরম বন্ধু ও সত্য শক্তি রূপে তোমাকে রক্ষা করবেন। পৃথিবীটা বড় হিংসা, দলাদলি আর স্বার্থের গন্ধে ভরে গেছে। তার মধ্যে সবাই সবার মঙ্গলের জন্য পাশে থেকো। উনি বলেছিলেন, ব্রহ্মকে খুঁজতে যেও না, সে ভীষণ কঠিন কাজ। সূর্যের আলোতে তাকে খুঁজে নিও, নিজের সৎকর্মের মাঝে তাকে পেয়ে যাবে। আজও গ্ল্যান্ডিতে মাগুরমারি, ধূপগুড়ির মাগুরমারিতে ওনার জন্মোৎসব পালিত হয়ে চলেছে। ওনার শিষ্যদের প্রচেষ্টায় সেখানে ওনার সমাধি ও আশ্রম তৈরি হয়েছে। কত লোক ওনার ভোগ সেবা করতে আসেন ওখানে। আজ এই পর্বের শেষে এসে গুরুদেবের কিছু প্রিয় কাছের মানুষের নাম না নিলে আমার পাঠ অপূর্ণ রয়ে যাবে। তবে আগে থেকে ক্ষমা প্রার্থনা করছি। আমি দীর্ঘ সময় ধরে ব্যাঙ্গালোরবাসী, আর অনেকের নাম, তাদের গুরুর প্রতি শ্রদ্ধা ও কর্মের কথা আমি জানি না। যাদের সেই ছোটবেলায় জানতাম, বা কিছু নাম যা আমার আজও স্মরণে আছে বা শুনেছি, তারা হলেন
ডক্টর সিনহা সরকার, মিসেস সিনহা সরকার, বিনয় অধিকারী, চন্দ্রবাড়ির আপ্পাচন্দ্র, অমৃত ভট্টাচার্যা, সাধনবাবু, সুবিমল রাহা, দুর্গাদাস নাগ, নীলাদ্রি মুখার্জি, পূর্ণিমা মুখার্জি, দীপক বিশ্বাস, ভানু বিশ্বাস, যাদব ঘোষ, স্মৃতি নাগ, দীপালি সেনগুপ্ত, জয়দীপ চক্রবর্তী, কাকুলি মিত্র, সিদ্ধার্থ সান্যাল, চন্দন পাল, অপূর্ব বাবু, সুব্রত চন্দ্র, কমল বাবু, রবি সেন, দীপঙ্কর নাগ, স্নিগ্ধা চক্রবর্তী, ধূপগুড়ি, ফালাকাটা, ওদলাবাড়ি, জলপাইগুড়ি আরও অগণিত মানুষ আপনার পরম ভক্ত, আপনার কৃপায় ধন্য। সর্বশেষে আমাদের জন্য আপনার বলে যাওয়া ভালোবাসার সেই কথা বলছি। সেই দিনান্ত বেলায় উনি বলে গেছেন, তোমরা আমার প্রতিদিনের জীবন ধারণের জল, বায়ু, অগ্নি, অন্ন, তরুছায়া, আঁধারে প্রদীপের আলো, অসুস্থতায় নিরাময়ের আয়োজন, তোমাদের মমতা মাখা অকৃপণ সেবা, আমার প্রতিক্ষণের শ্বাস প্রশ্বাস তোমাদের স্মরণ রেখে। সবার নাম আমি নিতে পারলাম না, কিন্তু আমার আন্তরিক স্বীকারোক্তি, কৃতজ্ঞতায় ভরা আমার এই জীবন তোমাদেরকে পেয়ে, তোমাদের ভালোবাসার করুণাধারায় আমি পুণ্যস্নাত। এইখানেই আমার প্রাণের আরাম, আর ওনার এই প্রাণের মাঝেই আমাদের বাস।